সাজিয়ে ক্লাসটা স্টার্ট করি। সবাই দিকে অ্যাটেনশন দাও। আজকে তোমাদের টিয়ার 2 আমি লাস্ট ক্লাস নিব। অবশ্যই সময় দিব আমাকে 15 মিনিট। আর আমি সবাইকে বলবো আমার দিকে 15 মিনিট তাকাও। 15 মিনিট, সব কাজ বাদ দাও। 15 মিনিটস, 15 মিনিটস। রেডি? বলো হ্যাঁ। আগে বলো তোমাদের আমি কয়টা ফর্মুলা দিয়েছি এর মধ্যে? আচ্ছা দাও সবাই। একটা ফর্মুলা দিয়েছিলাম tan থিটা, মনে আছে? ফর্মুলা কি ছিল? sin থিটা বাই cos থিটা, মনে আছে? বিশ্বাস করো আমার মনে আছে। নম্বর 2 ফর্মুলা কি দিয়েছি বলো? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আজকে দিব ফর্মুলা 3, ফর্মুলা 4, 5, 6 আর 7। সবাই প্লিজ আমার দিকে ফোকাস করো। খুব সুন্দর মতো বলছিলাম যে সব কাজ বাদ দিতে, সুন্দর ব্যবহার করে বলছিলাম। তোমরা অ্যাক্টিভিটি করলে আমার ফোকাস নষ্ট হয় মা। হুম। তো দেখবা এই দুটা ফর্মুলা আমরা জানি। নতুন ফর্মুলা কি কি দিব আজকে? আজকে ফর্মুলা দিব তোমাকে sin 2 থিটা। ফর্মুলা কি দিব? মানে খাতা ছিড়বো এখন বলে যাবো। cos 2 থিটা। কি দিব? cos 2 থিটা। কি দিব? cos 2 থিটা। কি দিব? tan 2 থিটা। কি বুঝলা? sin 2 থিটা ফর্মুলা একটা, cos 2 থিটা ফর্মুলা তিনটা, tan 2 থিটা ফর্মুলা একটা। ফর্মুলা কি? 2 sin থিটা cos থিটা। ফর্মুলা ভুলবা না, মেমোরাইজ করো। cos স্কোয়ার মাইনাস sin স্কোয়ার। দেখছো? হুম। 2 cos স্কোয়ার মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা। আর tan 2 থিটা ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তো আগের ফর্মুলা তোমাদের দিয়েছি 1 আর 2, আজকে দিলাম 3 থেকে 7। ভবিষ্যতে তুমি আরো পাবা। আপাতত আমরা এই ফর্মুলাতে ফোকাস করব। এই ফর্মুলাটার নাম আছে, এই ফর্মুলাটা নাম আছে। যেমন তোমার নাম আছে মজিনা, ববিতা, সকিনা, আমি বলি না? এদেরও নাম আছে। এখন নামটা কি সেটা তোমাকে শেখাই। তুমি আমাকে রেসপন্ড করবা এটা কি লেখা। লাউডার সবাই একসাথে। এটা কি লেখা? থেটা। এটা কি লেখা? এটা কি? এটা কি? এটা কি? লেফট সাইডে কি, রাইট সাইডে কি? লেফট সাইডে 2 থিটা, রাইট সাইডে থেটা। খেয়াল করছো? এখানে যত ম্যাথ দিলাম সব হলো অ্যাঙ্গেল 2 থিটা, রাইট সাইডে অ্যাঙ্গেল হচ্ছে থেটা। খেয়াল করেছো? যদি তোমাকে ফর্মুলা দেই আমি sin 4 থেটা, ইউজ ইওর কমন সেন্স, ফর্মুলা কি হতে পারে? তো 2 থিটা হলে যদি থেটা হয়, 2 থিটা হলে যদি থেটা হয়, তাহলে 2x হলে কি হবে? 2 থিটা হলে যদি এখানে থেটা হয়, তাহলে 2x হলে কি হবে? এক্স। এক্স। 10 হলে কি হবে? 5। 4 হলে কি হবে? ওটাই লিখেছিলাম এখানে। তখন ফর্মুলা দাঁড়াবে 2 sin 2 থিটা cos 2 থিটা। তার মানে এখানে অ্যাঙ্গেল যাই থাকবে, এখানে অ্যাঙ্গেল কি হবে? হাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে এই ফর্মুলার নাম হচ্ছে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। এটার নাম কি? হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। অ্যাঙ্গেল যাই থাকবে হাফ হয়ে গেল। এই ফর্মুলার নাম কি? হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। কারণ এই ফর্মুলা আমরা কোথায় ইউজ হবে, কেমনে ইউজ হবে, আমি সব তোমাকে এখন শেখাবো। ফর্মুলা ভালো করে আমরা দেখবো। সবার আগে মনে করতে চাই, আমি বলবো তুমি শুনবা। দেখো হয়ে গেল 15, 16, 17 একই রকম। 15, 16, 17, 20
একই রকম, একই ফর্মুলা ইউজ হবে। এটা কি লেখা? লাউডার। ফর্মুলা কি? 2 sin s cos x। ফর্মুলা কি? 2 sin s cos x। ফর্মুলা কি? 2 sin s cos x। ফর্মুলা কি? তো এই চারটা সামস একই রকম, আমি করব একটা, তুমি বলো কোনটা। বাবা যেটা 15, 16, কোনটা বললাম, 17 আর 20, এই চারটা ম্যাথ একই ক্যাটাগরি। আমি আগে একটা করি। 15 দেখো, চুপচাপ, বেশি খাও না। 15 দেখো সবাই। ফর্মুলা কি বলো? 2 sin 2x, ও সরি, 2 sin s cos x equals to what? cos x। এই লাইনটা বুঝছো? কি করলাম? ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন কি করা যায়? cos cos, কিছু বললা? ঠিক মতো বললো না, আমি তোমার কাটুম। আইদার এরে কাটুম বা তোমারে কাটুম। তুমি যদি কাটো আমি কাটুম তোমারে। cos cos কখনো কাটবা না, লাস্ট ক্লাস শিখাইছিলাম। কি কাটা যায়? বোথ সাইড। বোথ সাইড কনস্ট্যান্ট কাটা যায়। ভেরিয়েবল আর ফাংশন এগুলো কখনোই বোথ সাইড কাটবা না, নেভার। পারতা শোনা ওটা আলাদা স্টোরি, কাটবা না, সোজা কথা। তারপর কি করা যায়? cos s কমন নেওয়া যায়, ব্র্যাকেটে কি আসবে? বুঝছো কি বুঝছো না? আমি বলো কি লিখবা? আইদার cos x equals to 0 or sin x equals to 0.5। আমার কি আর করা লাগবে? বাকি তো পারবা। ইয়ো, এটা ছিল নাম্বার 15। কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবা সেটা শিখাই দিলাম। বাকি বি করে বাচ্চা দেবা, তুমি তো ওস্তাদ হয়ে গেছো। আর কি বলে সাজি, চলো নাম্বার 20 করি। নাম্বার 20 আমি আসলে পুরাটা করব। নাম্বার 20 আমি পুরাটা করবো, একদম ডিটেলে লাস্ট পর্যন্ত বুঝাবো কেন। আমি দেখেছি তোমাদের কিছু স্টুডেন্ট আছে যাদের নেগেটিভ রেঞ্জ দেখলে সমস্যা হয়। আমি একটা সাম পুরাটা করতে চাই যাতে তোমাদের শেখা হয়। বলো প্রথম কাজ কি? 2 sin s cos x plus what equals to what? 0। cos s কমন নিলে ব্র্যাকেটে কি আসবে? 2 sin x plus 1 equals to what? কি লিখবা? either cos x equals to 0 or sin x equals to minus 0.5। এখন বলো কি করব? বিএ। বলো কত আসে? 30। বলো কত আসে? 90। আপাতত কারো প্রশ্ন আছে? লাস্ট বেঞ্চ, এদিকে তাকাইতে হবে বাবা। আপাতত কোনো প্রশ্ন নেই, এখন কথা আছে। মনে করাও এটার মাইনে কি? হ্যাঁ, এটার মাইনে হচ্ছে আমি আনসার দিব রেডিয়ানে। এটাই তো এটার মিনিং। ঠিক আছে, তুমি আমাকে আরেকটা কথা বলবা, ডিগ্রিতে আমাদের রেঞ্জ কি? ডিগ্রিতে তো ডিগ্রিতে আমাদের রেঞ্জ হচ্ছে -180 থেকে 180। ডিগ্রিতে আমার রেঞ্জ কিন্তু, হ্যাঁ। তো বলো কি করবো এখানে আমি? বলবা না? এই তো, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ডিগ্রিতে রেঞ্জ হচ্ছে -180 থেকে 180, তাহলে এখানে কি লিখবো? আর এখানে 180 আর -180। চলবে কি চলবে না? মন খারাপ? ঠিক আছে, যেহেতু মন খারাপ তুমি করো নাই, এখন বলো কাকে বি করলা? ভালো না খারাপ? সাইন খারাপ কোন কোয়াড্রেন্ট? থার্ড আর ফোর্থ। এখন বলো কি করব? এখানে কি করতে হয়? 0 দিয়ে মাইনাস, আর এখানে কি করব? এই দুজনকে দিয়ে প্লাস। 0 কে দিয়ে মাইনাস, 180 কে দিয়ে প্লাস,
-180 কে দিয়ে প্লাস, কারে 30, কারে 30, কারে 30, কত কত কত, -30, 210, -150, এই রেঞ্জের মধ্যে 210 বাদ যাবে। সো ফার সো গুড। কাজ বাকি আছে, একটু এখানে আসি। কাকে বিয়ে করলা? এটা তো জিরো কে আমি কি অ্যাজিউম করবো, ভালো না খারাপ? ভালো অ্যাজিউম করো, একটা অ্যাজিউম করলেই হয়, সমস্যা নাই। বলো কি লিখবো? 0 + 90, 0 - 90, কত আসে? কত আসে? আপাতত যদি কারো প্রশ্ন আছে প্লিজ কোশ্চেন করবো, আমি খুশি হব কোশ্চেন করলে। ভালো মতো বুঝছো সবাই? আচ্ছা, কন্টিনিউ করি। তুমি আমাকে আবার রিপ্লাই দিবা এটার মানে কি, এটার মাইনে কি। আনসার দিব রেডিয়ানে। আনসার দিব হাউ টু কনভার্ট টু রেডিয়ান। ভ্যালু যাই থাকবে ইনটু পাই ডিভাইডেড বাই 180, ইনটু পাই ডিভাইডেড বাই 180, এটাই তো। কিন্তু কথা আছে, কি আছে? কথা হলো আজকে যেটা নতুন শেখাবো, রেডিয়ান আমাদের দুই রকম। মন খারাপ করো না প্লিজ। রেডিয়ান আমাদের দুই রকম। একটা হলো ইন টার্মস অফ পাই, এটার মাইনে হলো তুমি আনসার দিবা পাই ফরম্যাটে। আরটা হলো ডেসিমাল। এটার মাইনে কি দেখছো? চেঞ্জ হয়ে গেছে কথাটা। গত 2 সপ্তাহ ধরে কি শেখাচ্ছি? এটার মাইনে কি আনসার দিব ইন রেডিয়ান, আবার হঠাৎ করে পাই করতে গাইলো মাঝখানে। আজকেও রিপিট করাইছি, আজকে আনসার চেঞ্জ হয়ে গেছে। এটার মিনিং কি আনসার দিব রেডিয়ানে, স্টেটমেন্ট চেঞ্জ করো না। রেডিয়ান কয় প্রকার, কি কি, উদাহরণ সহ লেখো, বাংলা ব্যাকরণে আসবে এগুলা। রেডিয়ান কয় প্রকার? 2 প্রকার, ইন টার্মস অফ পাই, ডেসিমাল। ঠিক তো? কথা আছে। প্রশ্ন হচ্ছে কখন দিব পাইতে, কখন দিব ডেসিমালে। কোশ্চেন কি? কখন দিব পাইতে, কখন দিব ডেসিমালে। আনসার খুবই সিম্পল। যদি তোমাকে কোশ্চেনে বলে দেয় আনসার দাও পাইতে, পাইতে দিবা। কোশ্চেনে যদি বলে দেয় আনসার দাও ডেসিমালে, ডেসিমালে দিবা। সিম্পল। চিপা দিয়ে একটা কোশ্চেন আসবে, বলো তো কি? স্যার যদি কিছু না বলে, যদি কিছু না বলে তাহলে কি হবে সেটা এখন আমি বুঝাবো। যদি কিছু না বলে তখন তুমি কি পাইতে দিবা নাকি ডেসিমেলে দিবা, এটা হলো একটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত। এটা কি ক্রিটিক্যাল সিদ্ধান্ত দিতে হবে। এখন তোমার লাইফ ডেথের ব্যাপার সামনে লাগছে, কি সিদ্ধান্ত নিবা তুমি? আমি তোমাকে ইজি টেকনিক দেই। বিয়ে করেছো, আনসার দাও না। বিয়ের উপর ডিপেন্ড করে বাচ্চা কেমন হবে। বিয়ের উপর ডিপেন্ড করে বাচ্চা কেমন হবে। বিয়ে যদি হোল নাম্বার হয়, বিয়ে যদি হোল নাম্বারে আসে, আনসার দিবা ইন টার্মস অফ পাই। বিয়ে যদি সুন্দর হয় বাচ্চা সুন্দর হবে। যাই হোক, বিয়ে ভ্যালুটা যদি হোল নাম্বারে আসে আনসার দিবা ইন টার্মস অফ পাই। বিয়ে যদি ডেসিমাল ফিগার আসে আনসার দিবা ডেসিমাল। কেসা লাগা? তাহলে এই আনসারটা কি আমি পাইতে এন্ড করব নাকি ডেসিমালে এন্ড করব? পাইতে এন্ড করবো, বিকজ বিয়ে হোল নাম্বার ছিল। তো কিভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। ভ্যালু যাই থাকবে পাশে দিব পাই, নিচে দিব 180, কাটাটি করব -পাই/6 रेडियन। ঠিক হ্যাঁ, বিশ্বাস করো, ঠিক আছে, বিশ্বাস করো প্লিজ, প্লিজ বিশ্বাস করো আমার। -150 পাই বাই
3 5 যা 15, 3 6 যা 18। সবাই বুঝতেছো? বলো কি আসবে একবারে? π/2 মাইনাস π/2 রেডিয়ান। ফাইনালি তোমার 4টা বাচ্চা হইলো, এখন আনসার শেষ করতে হবে। সবচেয়ে ছোট বাচ্চা কে ছিল? -5π/6 ছিল সবচেয়ে ছোট। নেক্সট ছোট হচ্ছে -π/2। নেক্সট ছোট হচ্ছে -π/6। একটাই মাত্র পজিটিভ বাচ্চা তোমার, π/2। এই হলো আমাদের ফাইনাল আনসার। তো আমি দেখিয়ে দিলাম কেমনে ফর্মুলা চেঞ্জ করে আর কি হবে। যাই করো তাড়াতাড়ি করো, আমি রেকর্ডিং চলছে আমার। হ্যাঁ, রেকর্ডিং এর মাঝখানে ডিস্টার্ব করবো না। অ্যাটেনশন কই? অ্যাটেনশন তো এখানে পাসই তো হয়নি। আগে নিচে নাম লেখা দিয়ে উপরে পাঠাও। এই ম্যাটটা ক্লিয়ার? কিভাবে রেডিয়ানে কনভার্ট করে, কখন পাইতে দিবা, কখন ডেসিমেল দিবা, সব এক্সপ্লেন করলাম। প্রশ্ন আছে কারো? খুব সুন্দর বলেছো স্যার, আমি দুটা বিয়ে করলাম, এখানে দুটাই সুন্দর ছিল, সব পাইতে দিয়ে দিলাম। ঠিক আছে। ও বলে স্যার যদি এমন হয় একটা বিয়ে ডেসিমেলে আসছে, আটটা বিয়ে হোল নাম্বার আসছে, আনসার অ্যাসিডিস দিবা। তখন ডেসিমেল পাই মিক্স থাকবে, সমস্যা নাই। নর্মালি কোশ্চেনে বলা থাকে যে পাইতে দাও, ডেসিমেলে দাও। এটা হলো যদি বলা না থাকে তাহলে তুমি কেমনে করবা। ঠিক আছে বাবা? আচ্ছা, আরেকটা ম্যাথ আমি ডিসকাস করতে চাচ্ছি, মুখে মুখে হবে। নম্বর 19 ব্যাচ মানে করি নাই, কিন্তু স্টুডেন্টরা বারবার ক্যাট ক্যাট করতেছিল, পরে চিন্তা করলাম তোমাদের কাছে করে দিই। বলো কি করবা? সাইন টু এর ফর্মুলা কি? কস টু এর ফর্মুলা কি? আমরা ফর্মুলা জানি, ফর্মুলা জানলে যে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো হাদিস না। জানি আমরা অনেক কিছু, সবকিছু যে করতে হবে এটা এমন কোনো কথা না, তাই না? তো ফর্মুলা যে ইউজ করতেই হবে এটা কোনো কম্পালসারি না। এটা কি, জোরে জোরে বলো। সাইন, এটা কি? সাইন আছে, কস আছে, আর কিছু নাই। বলো, আমরা করবো কি বলো? বোথ সাইড কস দিয়ে ডিভাইড করবো, এটা সিম্পল ম্যাথ, যেটা আমরা ক্রিটিক্যাল করে ফেলি যারা। আমরা বোথ সাইড কস 2x দিয়ে ডিভাইড করবো, অ্যাঙ্গেল যেহেতু সেম আছে এই জন্য আমি কস 2x দিয়ে ডিভাইড করবো। বলো এখানে কি লিখবো? tan 2x। আর লেফট সাইডে কি হবে? এখন কিসের পালা বলো তো? হ্যাঁ, বি এর পালা। কত আসবে? আর করতে হবে আমার, পারবা বাকিটা? এটা ছিল নাম্বার 19। আরেকটা ম্যাথ আমি ডিসকাস করতে চাই তোমার সাথে, চাই চাই চাই, মামার বাড়ি চাই। আরেকটা কোনটা করবো সেটা হলো কোশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, জানো কোনটা? যা খারাপ, লেট মি থিঙ্ক। কোনটা করবো? আরে কোনটা করছিলাম, দাঁড়াও দেখি। 15, 16, 18। 18 করবো এখন। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। প্রশ্ন হচ্ছে এদিকে লিখবো কি 2 sin² x, লেফট সাইডে কি লেখা? cos 2x। প্রশ্ন হচ্ছে cos 2x এর ফর্মুলা কয়টা? cos 2x এর ফর্মুলা 3টা। প্রশ্ন হচ্ছে এই 3টার মধ্যে কোনটা ইউজ হবে? আনসার দিও না। cos 2x এর ফর্মুলা 3টা আছে, কোশ্চেন ইজ এই 3টার মধ্যে কোনটা ইউজ করব, কোনটা নিব? বলো কোনটা নিবা। তার আগে আমি একটা কথা বলি, মাইন্ড করবা না। একটু দেখে নাও, রাইট সাইডে sin² আছে, cos 2x এর ফর্মুলা 3টা আছে। কি কি রকম আমি তোমাকে একটু হেল্প করে বুঝাই। প্রথম ফর্মুলার মধ্যে cos আর sin দুজনই আছে, পরটার মধ্যে cos আছে আর পরটার মধ্যে sin আছে।
তিনটা ফর্মুলা তিন রকম। প্রথম ফর্মুলার মধ্যে সাইন কস দুজনই আছে, কস আছে আর এখানে সাইন আছে। তো তিনটার মধ্যে কোনটা নিবা বলো শয়তান? এটা নিবা, এটা নিবা না এটা নিবা? 4 5 6, তুমি কি বললা? 5, তুমি কি বললা? 6। আর কেউ কিছু বলতে চাও? আমি বললাম 4। এখন আমি একটা কথা বলি, তিনটা ফর্মুলা আছে, একটা ফর্মুলা নিলে হবে, ম্যাথ হবে। এটা দিলেও ম্যাথ হবে, এটা দিলেও ম্যাথ হবে, এটা দিলেও ম্যাথ হবে, ম্যাথ কিন্তু হবে, ওটা নিয়ে টেনশন নিও না। এমন কোনো কথা না যে এটাই নিতে হবে। তিনটার ফর্মুলা আছে, একটা নিলে দেখবো ম্যাথ হবে। তো ফর্মুলা অ্যাপ্লাই করতে আগে শিখো। আমি তোমাকে নার্ভাস করতে চাই না, ভয় দিতে চাই না। ফর্মুলা আছে, ইউজ করো, ম্যাথ হবে। ম্যাথ হবে, আনসার মিলবে, তোমার কসম। পার্থক্য কি? এই ফর্মুলা নিলে তোমার ধরো ম্যাথ হবে 6 লাইনে, এটা দিলে ধরো হবে 5 লাইনে, এটা দিলে হবে ধরো 4 লাইনে। ম্যাথ ঠিকই হবে, অথবা 2 লাইন 3 লাইন বেশি হবে। তো ঘাবড়াবা না, আল্লাহ কোনটা নিবো, আমার কি হবে, ছেড়ে দেই। ফর্মুলা মুখস্থ আছে, অ্যাপ্লাই করো। বেশি বেশি কি হবে না, কাটবা, অন্য ফর্মুলা দিবা। তো সাহস করে ফর্মুলাটা ইউজ করবা, অভ্যাস করো ফর্মুলা নেওয়ার। এই সামসে একটা নিলেই হবে। বেটার হবে আমি যদি ফর্মুলা নাম্বার 6 নেই। এটা নিলে হবে, ইয়েস অর নো? হবে। এটা নিলে হবে, এটা নিলে বেটার হবে। তো চলো সামসে যাই। 1 - 2 sin² x। কেন আমি এটা নিলাম? যাতে সাইন সাইন মিলা যাবে, ফ্রেন্ডশিপ হয়ে যাবে তাদের মধ্যে। 1 = what? 4 sin² x। sin² x = what? 1/4 sin x = what? 1/2 একটা, -1/2 আরেকটা। বাকিটা বাকিটা পারবা? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতেছো ভালো মতো? আরেকটা আমি ডিসকাস করতে চাই। তুমি কি মনে রাখবা? আমার সাথে পালা পড়ছে তোমার। 22 দেখো। আল্লাহ স্যার, এটা কি θ/2? ড্যাম ইট। ঘাবড়াবা না। এটা কি লেখা? cos² ফর্মুলা কি? 1 - sin² θ/2। খুবই সিম্পল, দেখছো? ফর্মুলা অ্যাপ্লাই করছি। আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করছি বাবা। এখন বলো কি লিখবা? সবাইকে ওই পাশে নিয়ে যাও, ওই পাশে। কি লিখবা? sin² θ/2 + sin θ/2 sin θ/2 কমন নাও, ব্র্যাকেটে কি আসবে? sin θ/2 প্লাস ইকুয়ালস টু, আমি কি করবা? sin θ/2 = 0 একটা, sin θ/2 + 1 ইকুয়ালস টু, কয়টা বিয়ে হবে তোমার? প্রথম বিয়ে 0, জন্মের সাথে সাথে বিয়ে হয়ে গেছে তোমার। কি খুশি, হ্যাঁ? বলো। 90। আমি শর্টকাটে একটু করে দিব একবারে। θ/2 = তুমি লিখবা 0 একটা আসবে, 180 আসবে, 360 আসবে। আমি এটা একবারে করলাম, হ্যাঁ? তা থেটা আসবে কত বলো? 0, 360, 720। এখানে যদি আসি, আমি একবারে করব, হ্যাঁ, 270, থেটা = 540। কয়টা বাচ্চা হইলো? অনেকগুলো বাচ্চা। রেঞ্জ অনুযায়ী কোনটা হবে? শুনছো? এই তিনটা আর এই একটার মধ্যে 180 কই দেখলি? ঠিক হ্যাঁ, বলো ঠিক হ্যাঁ। এই খুশিতে
8টা ম্যাথ মুখে মুখে ডিসকাস হবে, ম্যাথ আমি করবো না। নাম্বার 35। লালু এটা কি লেখা? tan 2x এর ফর্মুলা কয়টা? যেহেতু tan 2x এর ফর্মুলা একটা, তাহলে কোনটা ইউজ করবা? একটা আছে স্যার, একটা ইউজ করবো। কোনটা বলে কনফিউজ করতেছেন কেন আমাদের? তো বলো কি লিখবো, দাদি বলো। 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু হোয়াট? 3। বলো এখন কি করবো, দাদি বলো। লেট ধরবো, লেট। লেট তাড়াতাড়ি ধরবো, নাহলে আমি তোমাকে লেট করে দিব। ওর নামে আগে লেট বসাইতে হবে। স্যার আপনি কি আমাকে ছেড়ে দিলে? বলো স্যার, সবাই বুঝতেছো? 2a ইকুয়ালস টু হোয়াট বলো? 3a কিউব মাইনাস a ইকুয়ালস টু, ঠিক যাচ্ছি স্যার? এ কমন দিলে ব্র্যাকেটে কি আসবে? a ইকুয়ালস টু a স্কোয়ার ইকুয়ালস টু a ইকুয়ালস টু, একটা হবে 1/√3, আরটা কি? -1 বাই, আমার কি করতে হবে? পরে tan s লিখবা, তিনটা বিয়ে হবে। তিনটা বিয়ে হবে। বলবে সবাই বুঝছো বাবারা? এই বর্ষিতে কেউ কিছু দিতে চাও, কিছু বলতে চাও? আমি অফিসিয়ালি আজকে টিয়ার 2 শেষ করতেছি, কিন্তু কোনো সাবজেক্ট কোনো হেল্প লাগলে বলবা, আমি রেকর্ডিং তাহলে ক্লোজ করি। ইয়েস স্যার। সাজি আমি জাস্ট করে দিয়েছি, তুমি করো, আনসারটা মিলায় নাও। এটা আমি আমার হিসেবে করেছি, তুমি তোমার হিসেবে বিয়ে করে বাচ্চা দিও। আমি বাচ্চা দেওয়ার সময় ডিটেল করে দিই, প্রসেসিং তাড়াতাড়ি করেছি। যাই হোক, রেকর্ডিং ক্লোজ করলাম, সবাই ফর্মুলা কপি করে দাও। সাজি